প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। ফাইনাল প্রশ্ন বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিএ পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 70, বিষয় সংস্কৃত, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম এক দাগে দেখো, দেবনাগরী ভাষায় তোমার পাঠ্যপুস্তকের যে কোনো কবিতার প্রথম 4 লাইন লেখো। তাহলে প্রথমেই দেখো, সংস্কৃত ভাষায় পাঠ্যপুস্তকের যে কোনো কবিতার প্রথম 4 লাইন লিখতে বলেছে, এর জন্য রয়েছে 10 মার্ক বরাদ্দ। এরপরে দেখো প্রশ্ন 2 দাগে বলেছে বিশেষণ পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো। 1 দাগে দেখো, প্রথমে এই শূন্যস্থানে তোমরা বিশেষণ পদ বসাবে, তারপর জলমদ, এখানে শূন্যস্থানে আছে দেখো, শূন্যস্থান বসে স্ত্রী, তারপর আছে হংস, হংসের আগে কি হবে সেটা বসাবে। 2 আছে বৃক্ষম, বৃক্ষমের আগে শূন্যস্থানে কি উত্তর হবে সেটা বসাবে। তারপর এখানে নরম, এর আগে শূন্যস্থানে কি হবে সেটা তোমরা বসাবে। এরপর দেখো 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে নিচে লেখা পদগুলি সন্ধিবিচ্ছেদ করার জন্য 6 মার্ক। প্রত্যেকটি সন্ধিবিচ্ছেদের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1 কশ্চিৎ, 2 আছে ততস্তে, 3-এ তদন্তর, দেখো তদনন্তরং, 4-এ ছাগশ্চ, 5-এ আছে তদাকর্ণ, 6 আছে স্বাগতম। এইবার দেখো 4 দাগের প্রশ্নগুলো। 4 দাগে কি বলেছে, সর্বনাম পদগুলি চিহ্নিত করে অর্থ লেখো। এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর 1 ইয়ং ছাত্রী বুদ্ধিমতী। তারপর দেখো কৌমাং দৃষ্টমিচ্ছতি। 3-এ রয়েছে তে কস্মিন গ্রামে তিষ্ঠতি। দেখো সর্বছাত্রা সুশীলা। 5-এ যস্মিন দেশে যদাচার। তারপর আমরা দেখতে পাচ্ছি 5 দাগে, দেখো 5 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে অব্যয় পদগুলি দিয়ে অর্থসহ বাক্য রচনা করো 5টি, এর জন্য রয়েছে 10 মার্ক বাক্য রচনার জন্য। দেখো অব্যয় পদগুলো রয়েছে 5-এর 1 বিনা, 2-এ নিকোষা, 3-এ কিম, 4-এ রয়েছে প্রতি, 5-এ জলম, 6-এ রয়েছে প্রভৃতি। এবার আমরা এই প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। 6 দাগে দেখে নেওয়া যাক। 6 দাগে কি বলেছে, নিচে শব্দ ও ধাতুর রূপগুলি লেখো যে কোনো 10টি, এর জন্য 10 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর 1 মুনি, মুনি শব্দের তৃতীয় বিভক্তির বহুবচন। 2-এ ফল, ফল শব্দের দ্বিতীয় বিভক্তির বহুবচন। 3-এ লতা শব্দের সপ্তমী বিভক্তির দ্বিবচন। 4-এ নদী শব্দের চতুর্থী বিভক্তির একবচন। 5-এ দেখো নদী শব্দের ষষ্ঠী বিভক্তির দ্বিবচন। 6-এ দেখো স্থা ধাতুর লট মধ্যম পুরুষ একবচন। দেখো পট ধাতুর লং উত্তম পুরুষের বহুবচন। দৃশ, দেখো দৃশ ধাতুর লট প্রথম পুরুষের একবচন। তারপর দেখো গম ধাতুর লং মধ্যম পুরুষের একবচন। এরপর দেখো 10-এ ভূ ধাতুর লোট উত্তম পুরুষের দ্বিবচন। 11-তে পা ধাতুর লিট প্রথম বহুবচন। এরপর আমরা দেখে নেব 7 দাগের প্রশ্নগুলো। 7 দাগের প্রশ্নে বলেছে কি করতে হবে। দেখো 7 দাগে সংস্কৃত অনুবাদ করো যে কোনো 6টি, এর জন্য 12 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 7-এর 1 আমি আমার বাড়ি যাই। 7-এর 2 তার 4 জন পুত্র ছিল। 7-এর 3 তারা খুবই গরিব। 4 পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। এগুলো সংস্কৃতে কিন্তু অনুবাদ করতে হবে। 5 তোমার বোনকে আমি সেখানে দেখেছি। 6 ভগবান সর্বদা তাকে রক্ষা করেন। 7 বাগানে ফুলগুলি ফুটেছে। এরপর দেখে নেব 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অনুচ্ছেদ রচনা লেখো, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। 8-এর 1-এ দেখো প্রভাত বর্ণনম। 2 রবীন্দ্রনাথ ঠাকুর। 3 পরিবেশ দূষণম। এই 3টির ভিতর একটি তোমাদের অনুচ্ছেদ রচনা করতে হবে। তাহলে তোমরা সংস্কৃত বিষয়ের অষ্টম শ্রেণীর প্রশ্নপত্রটি দেখে নিলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে